নমস্কার, সানো ট্রেনে সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাগত জানাই। আজকে যে আমরা ভিডিওটি এনেছি সেই ভিডিওটিতে আপনারা যারা অঙ্গনওয়াড়ি কাজের সাথে যুক্ত বা পোষণ টেকারে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পোষণ টেকারে কাজ করার আগে এই ভিডিওটি অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নেবেন, কারণ এইখানে মূলত কতগুলি নতুন আপডেট এসেছে, সেই আপডেটের উপর নির্ভর করে এই কাজগুলো হবে। তাই চলো আমরা দেখে নিই সেই আপডেটগুলো কী কী। মূলত এখানে 5টা আপডেট এসেছে, সেই 5টা আপডেট কী তা আপডেট করার পরে আমরা জানতে পারবো। তাই পোষণ টেকারে খোলার পরে যে আপডেট অপশান দেবে আপডেট করে নেবেন, কারণ এর আগে অনেক আপডেট করা হয়েছে, আপনারা ইতিমধ্যে শিখে গেছেন কীভাবে আপডেট করতে হয়। তো আপডেটে ক্লিক করব, প্লে স্টোরে গিয়ে আপডেট শুরু করে দেবো। এরপরে আপডেট হয়ে গেছে, আপডেটের উপর ওপেন অপশানে যাব। ওপেন অপশানে যাওয়ার পরে আমাদেরকে নতুন করে আবার লগ ইন করতে হবে, যদি লগ আউট হয়ে যায়। অনেকের আবার লগ ইন দেবেন অটোমেটিকলি হয়ে যায়, এখানে দেখুন লগ ইন করতে হচ্ছে, তাই ফোন নাম্বার আর এমপিন দিয়ে আমরা লগ ইনটা করে নেব। এখানে আপডেটে দেখুন প্রথম যে জিনিসটা আছে সেটা কি আছে, নতুন জিনিস, সেটা ফ্যামিলি সার্ভে মডিউল ইন্ট্রোডিউস। এখানে ধরুন প্রথমেই ফেজে চলে এসছে এই যে ফ্যামিলি সার্ভে। এই ফ্যামিলি সার্ভে অপশানটা নতুন দিয়েছে, এটা আগে থাকেনি, এটা সম্পূর্ণ একদম নতুন। এই ফ্যামিলি সার্ভে অপশানে ক্লিক করে আমরা ফ্যামিলি সার্ভেগুলো করতে পারবো। এই নিশ্চয়ই ফ্যামিলি সার্ভে কাজ কিছুদিনের মধ্যে আসতে চলেছে, তাই ফ্যামিলি সার্ভে অপশানটা আমাদেরকে জেনে নিতে হবে। এখানে ফ্যামিলি সার্ভে করে মাদার, এখানে ফ্যামিলি যে কোনো একজনকে হেড অফ দ্য ফ্যামিলি করা যেতে পারে। এখানে মাদার, এলাইভ না ডেড, এলাইভ জীবিত এলাইভ করে এগুলো কাজগুলো পরপর করতে হবে। এর সম্পূর্ণ ভিডিও আমি একটা অ্যাড ফ্যামিলির পরে দিয়ে দেবো। তাই চলো দেখি পরের নতুন কি এসছে। আর 2 নম্বর যে নতুন জিনিসটা আছে সেটা হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট ভ্যালিডেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড বেসড অন দ্য এজ অফ দ্য চাইল্ড। শিশুর বয়স অনুযায়ী হাইট অ্যান্ড ওয়েটটা ভ্যালিডেশন করা আছে, মানে উল্টোপাল্টা হাইট ওয়েট করলে ভ্যালিডেশন দেবে না। তাই কোথায় সেটা পাবো, আমরা বেনিফিশিয়ারি অপশানে গিয়ে যদি যে কোনো একটা বাচ্চার 6 মাস থেকে 3 বছর বা 3 বছর যে কোনো বাচ্চার কোথায় করি আমরা 3 ডটে গিয়ে এই যে গ্রোথ মনিটরিং অপশান আছে, গ্রোথ মনিটরিংয়ে গিয়ে হাইট ওয়েট করি। তো সেখানে আমি ধরুন একটা ইনভ্যালিড হাইট দিয়ে দিলাম, মনে করুন ধরুন একটা দিয়ে দিলাম 50 করে দিলাম, 50 করে দিলাম। এখানে এই দেখুন করতে গেলে ইনভ্যালিড হাইট লেখাটা আসছে লাল কালারে। কত ওয়েট করে দিলাম, ওয়েটটা যদি আরও কম করে দিই, বেশি করে দিই, ধরুন করে দিচ্ছি 90 কেজি করে দিলাম। ভুলভাল যদি কেউ করে সেক্ষেত্রে কী আসবে, ইনভ্যালিড। দেখুন দুটোই ইনভ্যালিড আসছে। ভুলভাল করলে এই হাইট ওয়েটগুলো যদি ঠিকঠাক না করা হয় ইনভ্যালিড আসবে। ইনভ্যালিড অপশানে এগুলো ভ্যালিডেশন অ্যাপ্লাইড করা আছে, তাই উল্টোপাল্টা বা রং যদি কেউ ভুলভাল দেয় তার নেবে না। এটা নতুন আর একটা আপডেট এসছে। 3 নম্বর যে আপডেটটা আসছে সেটা হচ্ছে রেসিডেন্ট টাইপ হ্যাজ বিন অ্যাডেড ইন বেনিফিশিয়ারি প্রোফাইল। বেনিফিশিয়ারির প্রোফাইল একটা রেসিডেন্ট টাইপ নতুন অ্যাড হয়েছে। এই যে বেনিফিশিয়ারি অপশানে গেলাম, যে কোনো একটা বেনিফিশিয়ারির যে কোনো প্রোফাইল, তার প্রোফাইল যদি চেক করে দেখি, প্রথমেরটা চেক করে দেখি আপডেট প্রোফাইলে গিয়ে এখানে দেখুন এই যে রেসিডেন্ট লাস্ট নিচে লেগেছে রেসিডেন্ট টাইপ। এখানে রেসিডেন্ট টাইপের ক্ষেত্রে আমি পার্মানেন্ট বা টেম্পোরারি, যদি কেউ বাইরের থেকে এসে টেম্পোরারি হিসাবে থাকে তাকে টেম্পোরারি করবেন, বা এখানে যদি সেই জায়গার আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের গ্রামের বা স্থায়ী বাসিন্দা হয় তাহলে আপনি পার্মানেন্ট করে সাবমিট অপশানটা ক্লিক করে দেবেন। এগুলো প্রত্যেকটারই করে নেবেন, রেসিডেন্ট টাইপটা আপনারা সব কাজগুলো করে নেবেন, সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটারই করে নেবেন বেনিফিশিয়ারি, যে পার্মানেন্ট না টেম্পোরারি। আর একটা অপশান দিয়েছে দেখুন, ওবিসি জেনারেল হ্যাজ বিন রিমুভ ফ্রম ক্যাটাগরি অ্যান্ড আদার ইজ ইন্ট্রোডিউস। এখানে যে ওবিসি জেনারেল অপশানটা ছিল, যে বেনিফিশিয়ারি আমরা অপশানে গিয়ে বা যে কোনো কারোর নাম এন্ট্রির সময় যদি আমরা করতাম জেনারেল, এসসি বা এসটি, সেই করেই যেখানে যে কোনো একটা আমি অপশানে গেলাম, এই নমিনে গিয়ে 3 ডটে গিয়ে আপডেট প্রোফাইল অপশানে গেলেই তার ক্যাটাগরিটা চলে আসে। এই যে ক্যাটাগরিটা আসছে, এই যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আমরা কি করি, ক্যাটাগরিটা ক্লিক করলে এই দেখুন এসসি এসটি এই দুটি অপশানে আছে। যে আগে যে ওবিসি অপশান ছিল বা জেনারেল অপশান ছিল, যে জেনারেল অপশান নেই, এখানে আদার আছে। যদি ওবিসি এসসি এসটি বাদ দিয়ে যদি অন্য কোনো কাস্টের হয়, জেনারেল হয় বা ওবিসি হয়, তখন আদারটা সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে আমার যেহেতু এসসি করা আছে ঠিকই আছে, নাহলে আদার করে সাবমিট অপশানে চলে, এই আদারটাতে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে, তাহলেই এটা এখন আপডেট হয়ে যাবে। যেহেতু ওবিসি আর জেনারেলটা এখন বাদ দিয়েছে, তার বদলে আদার করে দিয়েছে। 5 নম্বর আপডেটটা সেরকম নয়, এটা অ্যাপ অপটিমাইজেশন প্রত্যেকবারই করে, অ্যাপ অপটিমাইজেশন অ্যাপের জন্য। ধন্যবাদ। আর নিশ্চয়ই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে, কারণ এগুলো অনেকগুলো আপডেট নতুন জিনিস দিয়েছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই চ্যানেলে যারা নতুন বা পোষণ টাকার কাজের সঙ্গে যারা যুক্ত, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিটি ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।